আচ্ছা দেখ, এই কথা বলবি না। একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, বাচ্চাদের এগুলো করবো না। বাস বা অটো পলিমারপিক একটা করেছি তোদের জন্য, নতুনদের জন্য। লিপিয়ারটা করে দেবো। লিপিয়ারটা করে দিয়েছিলাম কি? না। তবে আগে ঝামেলার কটা বুঝিয়ে দিই, হ্যাঁ? ঝামেলার কোশ্চেন গুলো এখানে ছিল। ধর, এখানে এই একটা, এই 14 নাম্বার, এই টাইপের কোশ্চেন গুলো, ই বিল ধর, ইলেকট্রিক বিল আছে। এই টাইপের একটা বোঝানো জরুরি। যাই হোক, আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি, আর ওপরে একটা তোকে দেখিয়ে দিচ্ছি। তো এই লিস্টটা এরকম একটা বুঝলে অন্যগুলো পারবি। ই বিল ডট সি নামে হয়েছে। ওয়াইটি রাখছি, ব্ল্যাক করে দেবো। এই দাঁড়িয়েছে। ওর স্ট্রাকচার ছিল এটা, হয়েছে। কোশ্চেনটা কিরম ছিল বোঝ, এটা যদি বলি একটা, আর যা কিছু ইফেলস দিয়ে করবো তোদের কাছে। এই বললি না, বলেছিলাম না আমি যে সিতে যা শেখাবো সেইগুলো যা 11-12 শিখেছি তার পুরোই চেঞ্জ পাবো। আজকে টার্নারি শিখবো, আজকে সুইচ কেস শিখবো, কিন্তু সব সিএস সিনট্যাক্স ছেড়ে দিয়ে অন্য কিছু করে। মানে আমরা যে জিনিস সুইচ কেস দিয়ে করিনি সেগুলো সুইচ কেস দিয়ে করতে শুরু করে দেবো। ঠিক আছে, যাই হোক, আমি 16টা করে দিচ্ছি। এদিক থেকে একটা, এদিক থেকে ধর 12 করে দিচ্ছি একটা, আর এদিকে ধর 4-5 করে দিচ্ছি। এই 3টে করে দিচ্ছি, বাকিগুলো ট্রাই করবি। 7 করে দেবো একটা ছোট থেকে। 5, 7, 12 আর 16। প্রথম 16 দিয়ে শুরু করি, ঝামেলাটা শুরু করে দেবো প্রথমে। আর মাঝখানে যদি কিছু ডাউট থাকে বলি, একটু বুঝিয়ে দেবো। প্রথম হচ্ছে ইউজার ইলেকট্রিক বিল ক্যালকুলেট করতে বলেছে। ইলেকট্রিক বিল ক্যালকুলেট করতে গেলে প্রথমে ইউনিট তুলতে হবে ইউজারকে। তোর কি হয়, কারেন্টের ইউনিট ওঠে মিটারের মধ্যে, সেই ইউনিটটা ক্যালকুলেট হয়ে বেরোয় এখানে। এখানে বলেছে 0 থেকে 100-র মধ্যে থাকলে 1.5 ইউনিট পার ইউনিট। তো প্রথমে তুই ইউনিট তোল। মধ্যে ইন্টিজার ফ্লোট দুটো লাগবে। যেমন হচ্ছে ইউনিটটা তো তোর 0 থেকে 100-র মধ্যে হলে কিছু একটা 1.5 বলেছে, তাহলে তোর রেজাল্টটা বেরোবে, বা যেটা তোর রুপিসটা বেরোবে সেটা ফ্লোটে বেরোবে, আর ইন্টিজারে তোর ক্যালকুলেট হবে। তাহলে তুই প্রথমে প্রিন্ট এফ নিলি, এন্টার দ্য ইউনিট। সবার আগে তুই ইউনিটটা তুললি, স্ক্যানএফ দিয়ে তোল, পার্সেন্ট ডি দিয়ে অ্যাম্পারসান ইউনিট বলে ভেরিয়েবলে স্টোর করলি। হয়েছে। ইউনিটটা কার মধ্যে স্টোর হলো? ইউনিট ভেরিয়েবলে স্টোর হলো। এবার তোর এখানে চেক করতে বলেছে, ইফ ইউনিট কত থেকে কত বলেছে না, 0 থেকে 100 বলেছে। তাহলে ইফ ইউনিট গ্রেটার দেন কত 0, এটা ডবল চেকিং আছে। ডবল চেকিং আগের দিন শিখেছিলাম যে এন্ড অপারেটর লাগে, ডবল চেকিং এন্ড অপারেটর লাগে। ইউনিট তাহলে লেস দেন ইকুয়ালস টু 100, তাহলে 0 থেকে 100-এর মধ্যে যদি থাকে, তাহলে কি বলেছে, 1.5 টাকা পার ইউনিট বলেছে, 1.5 রুপিস। তাহলে ফ্লোটে লাগবে তোর, কেন 1.5 বলেছে, ফ্লোট রুপিস বলে ক্যালকুলেট করার জন্য নিলি একটা। যদি হয় তাহলে রুপিস ইকুয়ালস টু ইউনিট ইন্টু 1.5, এইটুখানি করে দেখি কি হচ্ছে। এটা বলো, তাহলে তুই প্রিন্ট করার ব্যবস্থা করলি। প্রিন্ট এফ ইওর বিল অ্যামাউন্ট ইকুয়ালস টু পার্সেন্ট, পয়েন্ট টু এ, পয়েন্টের পরে দুবার আগের দিন শিখেছিলাম, পয়েন্টের পর 1 ঘর 2 ঘরের গল্পটা দিয়ে রুপিসকে প্রিন্ট করলি। এটা প্রথমটায় কোনো ঝামেলা নেই, সেভ করে। ইউনিট বলেছে 75 ইউনিট, 1.5 টাকা করে যাবিল দেখ, ফ্লোটে নেওয়াতে পয়েন্টে আসছে। যদি তুই 100 অব্দি নিস, 100 ইন্টু 1.5 টাকা হচ্ছে 150 টাকা, 150 টাকা আসছে। প্রথমে প্রবলেমটা নেই, প্রবলেমটা হচ্ছে সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টের প্রবলেম হচ্ছে, কোশ্চেনে বলা হয়েছে যারা 100 থেকে 200 ইউনিট থাকবে সেটা হচ্ছে 2.5 টাকা। 100 থেকে 200 প্রথম 100 রেট আলাদা হবে, স্ল্যাব এগুলো। তাহলে প্রথম 100 হিসাবে 150 টাকা বেরিয়েছিল, হ্যাঁ? তাহলে পরের 100 2.5 টাকা বলেছে, এক্সিড 100 বলেছে। এক্সিড 100 মানে 100 বেশি হয়ে গেলে, তাহলে এবার এলসিপ লাগা। আমি বলেছি একের বেশি কন্ডিশন হলে এলসিপ লাগে। এলসিপ ইউনিট আগেরটা শেষ কোথায় হয়েছে, 100-তে। তাহলে এবার গ্রেটার দেন 100 দিতে হবে, 100-র বেশি থেকে শুরু। এন্ড এন্ড লাগিয়ে দে, ইউনিট লেস দেন ইকুয়ালস টু 200, এই বলেছে। এবার হিসাবটা বোঝ, কত বেরিয়েছিল না, কতর বেশি হলে তাহলে 2.5 টাকা করে, 100 বেশি হলে এক্সিড 100। তাহলে এখানে যদি মনে করিস ইউনিট যেটা বেড়েছে 200 দেবে, মাইনাস 100, মানে যা ইউনিট থাকবে সেগুলো পাবে 2.5 টাকা করে। আর আগেরটার জন্য 150 টাকা ছিল, সেই 150 টাকা এটা হিসাবটা বুঝলি। আগের 100 ইউনিটের রেট কত বেড়েছে, 150, সেই 100 ইউনিটের রেট এটা। আর পরের 100 ইউনিট মানে 200 মাইনাস 100, 100 ইউনিট 2.5 টাকা করে। 100 জায়গায় 50 নিতে পারে, 150 মাইনাস 100 50, ওই 50 ইউনিট 2.5 টাকা। আগের 100 ইউনিটের দাম 150 টাকা। আর যদি এটাও যদি এইভাবে না করতে চাস, তাহলে করতে হবে, আগের 100 ইউনিটের দাম তো এমনিও পেয়ে গেছি 150 টাকা হিসাবে। যদি না পেয়ে থাকিস তখন করবি, এখানে পেয়ে গেছে 150 লিখেই দিলাম, বলো তো। দেখ তো হিসাবটা আছে নাকি। ধর 200 ইউনিট দিলি, তাহলে 200 মাইনাস 100 করলে আগের 100 150 টাকা, পরের 100 2.5 টাকা, মানে 250 ইন্টু 250 প্লাস 150, 400 টাকা হওয়া উচিত। 400 টাকা আছে দেখ। এবার যদি 150 দিতি, মানে 150 ইউনিট দিস, মানে 50 ইউনিট 2.5 টাকা করে, 50 দুগুণ 100, 112 টাকা 50, আর এদিকে 150, 275 টাকা মতো পড়ছে। বুঝেছিস হিসাব? এখনো বুঝিসনি? এবার দেখ, আগের 100 ইউনিটের দাম কত বলে দেখ, আগের 100টা চালা, প্রথম 100 দে কত আছে দেখ। প্রথম 100 ইউনিটের দাম কত, 150 টাকা। তোকে কোশ্চেনে কি বলেছে আগে সেটা বোঝার চেষ্টা কর। কোশ্চেনে বলেছে যদি 100 থেকে 200 হয় 250 টাকা, 100 থেকে 200 হয় 2.5 টাকা পার ইউনিট, এক্সিডস 100। এক্সিডস 100 মানে 100 পার হয়ে গেলে। যদি এক্সিডস 100 না করতিস তাহলে প্রবলেম কি হতো দেখ, এটা করলি না। এবার তুই এক্সিডস 100 মানে কি, 100 বাদে,
তুই কি করে দিলি ইউনিট ইন্টু 2.5। এবার খেলা পুরো পাল্টে গেল, রেজাল্ট পুরো পাল্টে গেল, বিলের ইউনিট ঠিক এলো না। তুই 100 ইউনিট কিন্তু ঠিক এসছে 150 টাকা, কিন্তু যখন তুই 200 ইউনিট দিলি দেখ 250 টাকা দেখাচ্ছে। এই দেখ ভুল এসছে তো, হিসাব কি ভুল এসছে, কি ভুল এসছে বোঝা, দেখ হিসাবে আসছে না। প্রথম 100 2.5 ধরছে, তাহলে প্রথম 100 কত, এইটা তো, এটা কি হলো 200 মাইনাস 100, পরের 100 2.5 টাকার এটা, আর আগের 100 রেট কত পেয়েছিলাম 150 এটা, তাহলে 200 ইউনিটের টোটাল রেট কত হলো দেখে নে। 200 ইউনিটের টোটাল রেট কি দাঁড়াচ্ছে 400 টাকা দাঁড়াচ্ছে। প্রথম 100 150, পরের 100 2.5 টাকা, 250 ইন্টু 100 250 টাকা 400। এবার ঠিক আছে হিসাব, যদি এই হিসাব ঠিক আছে একটা বুঝে গেলে পরে হিসাব শুধু কপি পেস্ট করে চলতে থাকবে। পরে হিসাব চলতে থাকবে বলতে যেটা করেছি দেখ 200 থেকে 400 3.5 টাকা, কিন্তু 200 বেশি হতে হবে সেটা, তার মানে 200 থেকে 400 হলে তাহলে এই এলসিপটাকে কপি করলি তুই, এই এলসিপটাকে কপি করলি হলো এটা। এবার 200 থেকে 400 বলেছি মানে গ্রেটার দেন 200 দিতে হবে, গ্রেটার দেন 200 লেস দেন 400, তাহলে 200 ইউনিট আগে হিসাব হয়েছে, তাহলে মাইনাস 200 হবে, এটা 3.5 টাকা করে, আর আগে 200 ইউনিট রেট পেয়ে গেছে 400 টাকা, সেই 400 টাকা যোগ হলো এখানে, বুঝলি হিসাব। তার মানে যদি এবার 300 নিস, 300 এর মধ্যে লাস্ট 100 ইউনিট, যদি 300 নিস লাস্ট 100 ইউনিট 3.5 টাকা করে, মানে 350 টাকা, আর আগে 400 750, যদি 400 নিস হাইয়েস্ট হতে 400 হতে পারে এই স্ল্যাবে, 400 মানে পরের 200 3.5 টাকা করে, মানে 700 টাকা, আর আগে 200 400 1100 টাকা হওয়ার কথা এসছে হলো। এবার 200 থেকে 400 খেলা গেল, এবার বলেছে 400 থেকে 800 বলে দেখবি, এটা বলেছে 400 থেকে 800 হলে 5.5 টাকা, 400 থেকে 800 বলেছিল, আগের 400 ইউনিটের দামটা মনে রাখবি 1100 টাকা বেরিয়েছিল, ওই 1100 এবার মাইনাস 400 এটা বলেছে 5.5 করে, না লাস্ট এটা 7.9, এটা আছে তো, এটাতে ইউনিট করলি ধর 600 দিলি, তার মানে 200 ইউনিট 5.5 টাকা করে 1100 টাকা, আর আগের 1100 2200 টাকা আসার কথা, 2200 এসছে, এবার 800 করলি, 800 এই স্ল্যাবের হাইয়েস্ট, 800 করা মানে 400 ইউনিট 5.5 টাকা করে, এদিকে 200 আর 2200 2400 টাকা, নাকি 4.5 ইন্টু 450, পরের 400 5.5 টাকা করে 2200 টাকা, আর ওদিকে 1100 300 টাকা আসার কথা এসছে ঠিক। এবার 800 বেশি হয়ে গেছে বলেছে, দেখ লাস্ট একটা স্ল্যাব বলেছে 800 বেশি হলে 7.5 টাকা পার ইউনিট, 7.5 টাকা পার ইউনিট, 800 বেশি যখন লাস্ট স্ল্যাব দেয়, লাস্ট স্ল্যাবটাকে আমরা এলসে রাখি, এটা কোশ্চেন আছে, লাস্ট স্ল্যাবটাকে এখান থেকে কপি কর, এটা বেশ কর, 800 বেশি 90 এসছে, 800 বেশি বলেছে, এটা তাহলে 7.5 টাকা করে, আর লাস্ট স্ল্যাবে মনে কর 3300 বেরিয়েছিল, ওই আগেরটা মনে রাখবি, আমি রান করে করে দেখছি 800 মাইনাস করে 7.5 টাকা করে যাবে, যা দিবি এবারে। এবার যদি মনে কর তুই 1000 দিলি, হ্যাঁ 1000 মাইনাস 800 করে তাহলে 200 ইউনিট হচ্ছে, 200 ইউনিট 7.5 টাকা করে, মানে 1500 টাকা, আর আগে 3300 নে 4800, 200 টাকা তুই 100 ইউনিট নিলি, মানে 100 ইউনিট 7.5 টাকা করে, 750 প্লাস 3300 আগে ছিল, মানে 4050 টাকা আসার কথা এসছে। স্ল্যাবের গল্প বুঝলি, এরকম স্ল্যাব টাইপের প্রোগ্রাম লাগবে, স্ল্যাব কাজে লাগবে প্রচুর, ঠিক আছে। এবার তাহলে 16টা কমপ্লিট, 12টায় কি বলেছে দেখ, 12টা প্রোগ্রামটা বড়, কিছু নেই আসলে, প্রোগ্রামটা বড়, ঠিক আছে। এতে বলেছে বেসিক স্যালারি ইনপুট নাও, আচ্ছা বলেছে ইউজার নেবে, ইউজার নিজের বেসিক স্যালারি নেবে, হ্যাঁ ইউজার নেবে বেসিক স্যালারি, পরে কোশ্চেন গেলি, এটা হচ্ছে কোশ্চেন 12 ছিল, 12 নামে সেভ করলাম, ডট সি দিলাম, এটা হচ্ছে ডেজিগনেশন ক্যালকুলেশন, ডেজিগনেশন নাম দিলাম, কোশ্চেন আগের দিন পাঠানো ছিল, বেসিক নিলি, হ্যাঁ বেসিক স্যালারি তোলার জন্য। এবার 5% 10% পয়েন্ট চাইনি, তাহলে ইন্টিজার নিয়ে করছি, ডিএ লাগবে, এইচআরে চাইছে, এইচআরে নিলাম, গ্রস স্যালারি চাইছে, জিএস নিলাম, পিএফ চাইছে, নেট স্যালারি চাইছে, নেট নিলাম, আর ডেজিগনেশন চাইছে, হ্যাঁ ডেজিগনেশনটা কোনো ভেরিয়েবল ছাড়া এমনি প্রিন্ট করবো, কারণ একটা জিনিস বুঝতে হবে, এই যে জিনিসটা আছে পিওন লেখা বা ক্লার্ক লেখা বা এক্সিকিউটিভ লেখা, এটা কিন্তু অনেক লেটার, তাহলে আমি এখন অ্যারে শিখিনি, এটা মাল্টিপল লেটার মানে ক্যারেক্টার অ্যারে যেহেতু শিখিনি, তাহলে এখন এমনি প্রিন্ট করে দেবো, এখন কোনো ভেরিয়েবলে নিয়ে স্টোর করে প্রিন্ট করবো না। তাহলে প্রথম হচ্ছে বেসিক স্যালারিটা আগে ইনপুট নেওয়ার ব্যবস্থা কর, বেসিক দিলি, হ্যাঁ এই বেসিক ইনপুট হয়ে গেল। এবার তোকে বলেছে ডিএ বলছে 5% বেসিক স্যালারি সবার, সবার জন্য, তাহলে ডিএ ইকুয়ালস টু বেসিক। এবার যদি ফ্লোটে নিতাম বেশি ভালো হতো, যেহেতু ইন্টিজারে নিয়েছি বাই 100 করতে হবে, আর গুণ আর ভাগের প্রেসিডেন্স হচ্ছে গডমাস রুলস অনুযায়ী সেম বলে তোকে ব্র্যাকেট দেওয়াটা ম্যান্ডেটরি হয়ে যাবে, নাহলে এরার দেবে, বলতে তোকে ভুল আউটপুট দেবে, ঠিক আউটপুট আসে না। বেসিক ইন্টু 0.5 করতে গেলে তাহলে বেসিকটাকে ফ্লোটে নিতে হবে, তাহলে সব ফ্লোট নিতে হবে, ফ্লোট নিলি তাহলে এখানে পার্সেন্ট ডি নিবি না, পার্সেন্ট এফ নিবি, তাহলে এটা 0.5 নিলে বাদ দিয়ে এগুলো, তাহলে তো ডিএ বেরিয়ে গেল। ওটা মানে ফ্লোট না নিলে কি হয় বলতো, সেই জিনিস টাইপ কাজ করতে হয়, টাইপ কাজ শিখেছি এখন আমরা, ডিএ হলো। এবার টিএ বলেছে 10%, হ্যাঁ এইচআর 15%, কপি কর, এই তো টিএ টা বলেছে 10%, আর এইচআরে বলেছে 15%, হ্যাঁ এই তো 15% হলো, আর হচ্ছে গ্রস স্যালারি বলেছে এগুলো সব করে অ্যাড, হ্যাঁ ডিএ প্লাস টিএ প্লাস এইচআরএ, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হলে সেটা ডিএটা মাইনাস হয়ে যায়,
পরে গিয়ে খেলা খেলে দেয়। আর বলছে পিএফ 20% বেসিক স্যালারি, হ্যাঁ তাহলে পিএফ ইকুয়ালস টু বেসিক 0.2 এনে 20% হয়েছে, পিএফ বেরিয়ে গেছে। এবার বলেছে নেট স্যালারি, পিএফ নেট থেকে কাটে, নেট তো হাতে পাওয়া স্যালারি। নেট মানে কি? বেসিক সরি গ্রস মাইনাস বেসিক। ফর্মুলা তোকে সবকিছু দেওয়া থাকবে, সেমিস্টার বল এক্সাম বল সবকিছু এই ফর্মুলা দেওয়া থাকবে। ফর্মুলা প্রোগ্রামটা ইয়ে করতে হবে, হয়ে গেল। হ্যাঁ বাকি তুই কি করে পারবি? তোকে পার্সেন্টেজ না বলে তুই জানতে পারবি কত পার্সেন্ট তোকে দিবি? এবার ডেজিগনেশন, হ্যাঁ ডেজিগনেশনের চারটা ইফেন্স এর মতো করে। তাহলে এত টু এত মানে পিওন, তাহলে ইফ এবারে কিসের ওপর বেরোবে না, পিওন হচ্ছে গ্রসের ওপর করছি, কারণ গ্রস স্যালারির উপর সবকিছু হয়। তাহলে গ্রস স্যালারি এটা দিন কষ্ট 0। আর একটা জিনিস শর্টকাট যদি মনে রাখিস, এই বোকার মতো ফার্স্ট সেমিস্টারে পড়িস যেহেতু বোকার মতো না করলেই ভালো হয়। যদি এটা ডবল রেঞ্জ আছে এন্ড দিয়ে দুটো লাগাতে পারিস, কিন্তু একটা জিনিস মনে রাখবি, গ্রেটার দেন 0 লেস দেন 10,000 মানে লেস দেন ইকুয়াল 10,000 মানে গ্রেটার দেন 0 এর মধ্যেই পড়ে। তাহলে একটা চেকিং লাগালেই তোর হয়ে যায়, ডবল চেকিং তোর লাগে না। তাহলে আমি করলাম গ্রস লেস দেন ইকুয়াল 10,000, যদি হয় তাহলে প্রিন্ট করে দিলাম। একটা জিনিস করা জরুরি জানিস তো, পরের লাইনে ওগুলো প্রিন্ট করে নি সব, ওগুলো প্রিন্ট না করলে দেখা যাবে না। এবার করলি তুই বেসিক ইকুয়ালস টু পার্সেন্ট 0.2f দিয়ে বেসিক দেখালি, ডিএ দেখালি, ডিএ ইকুয়ালস টু পার্সেন্ট 0.2f দিলি, টিএ দিলি পার্সেন্ট 0.2f, টিএ হলো। এবার এইচআরএ হলো, এইচআরএ হলো, গ্রস হলো। এবারে গ্রস, গ্রসের পরে নেট স্যাল দিলি, নেট স্যালারি দিলি, আর তো বাকি নেই। এবার এক করে দে, কমা বেসিক ফার্স্টে, তারপর ডিএ দিলি, তারপর ডিএ দিলি, এইচআরএ দিলি, আর কিছু পিএফ ছিল না, পিএফ দিতে বলে গেছি। এইচআরএ পরে গ্রস, তারপরে নেট দেওয়া রয়েছে, মাঝখানে পিএফ মিস করে গেছি, তাহলে এখানে পিএফ ঢুকি না, পিএফ নেট এসছে সেমিকোলন দিয়ে মাঝখানে এই জায়গাটা পিএফটা ঢুকিয়ে নে, এগুলো। এবার ডেজিগনেশন করছিস তুই, ডেজিগনেশনের প্রবলেম নেই। এই হলো তোর পিওন। তোকে সবকটা যারা নতুন করছিস তাদের জন্য সবকটা চেক করা জরুরি। এলসিফ পরে চেকিং বলে দেখ 20 লেস দেন ইকুয়াল টু 20,000, তুই ডবল চেকিং না করে হ্যাঁ এই করে দিলি, এসছে এটাই কপি করে নে। সেকেন্ডটা কি ছিল রে? ক্লার্ক ছিল, ক্লার্ক এক্সিকিউটিভ, হ্যাঁ ক্লার্ক এক্সিকিউটিভ হলো। পরেরটা তুই চাইলে এন্ড দিয়ে দিয়ে ডবল চেকিং করে করতে পারিস, তোর ইচ্ছা। মানে হচ্ছে টিম লিডার, তুই প্রথমে টিএল এর আন্ডারই পড়বি যখন কোম্পানিতে ঢুকবি ফার্স্ট। তুই হচ্ছিস সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুই টিএল এর আন্ডারই থাকবি, তার উপরে সিনিয়র টিএল থাকবে, তার উপরে থাকবে ম্যানেজার। সিনিয়র টিএল হচ্ছে 1.5 লাখ অব্দি মাইনে, 1.5 লাখ। এটা হচ্ছে সিনিয়র টিএল লেখা ছিল তো, টিম লিডার দিলি। এরপরে হচ্ছে 3 লাখ অব্দি বিএম দিয়েছি, এই দিলি। এই আস্তে আস্তে এই হলো। আর লাস্ট স্ল্যাবটা আমি বলেছি এলস লাগিয়ে ছেড়ে দিতে, লাস্ট স্ল্যাবে বলেছে সিইও করতে, যদিও সিইও এইভাবে মাইনে পায় না, সিইওর মাইনে কম, ওর প্রফিট বেশি, কোম্পানির উপর শেয়ার পায়। যাই হোক, আমার যেটা কোশ্চেনে বলা থাকে সেই হিসাবে করবো, বুঝেছি? এসছে সিইও। এবার প্রত্যেকটা স্ল্যাব দিয়ে দিয়ে চেক করে দিবি, আগে গ্রস থেকে পিএফ বাদ যাবে, ওই জন্য 900 এসছে। একটা কাজ করি, হ্যাঁ সবই বাদ চলে যাচ্ছে। এখানে একটা স্ল্যাশের লাগিয়ে দিলা, এখানে নিউ লাইন থাক, একটা কথা বলিস না। এবার দিলি 3,000। এবার হচ্ছে পিওন বেরিয়ে গেছে, তাহলে 10 থেকে 20 থাকবে, তাই তো? 12,000 টাকা নেই, দেখ 13,200 বেরিয়েছে। বাকি ক্যালকুলেশন মিলিয়ে রেটে হচ্ছে গ্রস টু পিএফ বাদ যায়, আসল মাইনে থেকে পিএফটা বাদ যায়, সেটা বলো। তাহলে দেখ এই যে 12,000 মাইনে ছিল, সাপোজ পুশ করে 5,000 টাকা ধরে নে পাগলাটাকে, 12,600 300 করে 13,200 টাকা পাচ্ছি ক্লার্ক। এবার 20 থেকে 40 সবকটা স্ল্যাব চেক করে নিবি, কারণ কোথাও কিছু ভুল হতে পারে। 30,000 দিলি, 33,000 বেরিয়েছে, এক্সিকিউটিভ এসছে। 40 থেকে 80 দিবি, মানে 60,000 টাকা দিলি, আসছে ওখানে 66 এলএস করে দে। এবার 2,80,000 নিলাম, 1.5 থেকে 3 লাখ, হ্যাঁ 3,08,000 সিনিয়র টিলা কি বেরোলো তো, 1.5 থেকে 3 অব্দি ছিল ওটা। এবার আছে বাকি 3,50,000 টাকা দে, 3,85,000 সব কটা সিনিয়র টিএল ধরছে। তারা 1 সেকেন্ড, সিনিয়র টিএল না 15 লাখ ফেলে দেওয়া আছে, তো সব সিনিয়র টিএল ধরছে, ওই জন্য বললাম ভুল কি আছে। সিনিয়র টিএল এর পরে এবার 3 লাখ দে তাহলে। এবার সিইও এসছে, ঠিক এসছে, দুটো ছোট প্রোগ্রাম দেখাচ্ছি, তারপরে নেস্টেড আর টার্নারি আর ভাওয়েল কনসেন্ট পাইস নি। এই যে বাস বা অটো পলিমরফিকের মধ্যে একটা করবো, বল তোরা কোনটা করবো, তোরা বল। লজিকটা কি ছিল, যদি এখানে মাল্টিলাইন কমেন্ট করে লজিকটা লিখিস। এখানে অটো পলিমরফিকের লজিক হচ্ছে, যদি কোনো নাম্বার ধর 5 আছে, ইউজার ইনপুট নেয় 5,
প্রথমে 5 কে স্কোয়ার করবে, 25 আসে। যেহেতু 5 সিঙ্গেল ডিজিট, লুপ যখন শিখবো তখন এটাকে ডিজিট কাউন্ট করে করবি। আপাতত যদি সিঙ্গেল ডিজিট যেহেতু 10 দিয়ে ভাগ করবি, কত আসে? 5ই আসে। ভাগ শেষ, মানে রিমাইন্ডার তুলবো। 25 কে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 5 আসে। রিমাইন্ডার নাম্বার যদি সেম হয় তাহলে অটো পলিমরফিক। যদি একেবারে 6 ধরিস, 6 নাম্বারটা নিলি, তাহলে 6 ইন্টু 6 করলি, কত হলো? 36। 36 সিঙ্গেল ডিজিট 10 দিয়ে ভাগ কর, হয়ে গেল 6, নাম্বারটা সেম। যদি নিয়ে দিস কত? 25। তাহলে 25 যদি নিয়ে দিস, 25 ইন্টু 25 হলো 625। 625 কে মডুলাস 100 দিয়ে ডিভাইড কর। যেহেতু ডবল ডিজিট 100 দিয়ে ডিভাইড করতে হয়, ট্রিপল ডিজিট 1000 দিয়ে ডিভাইড করতে এরকম। তাহলে হচ্ছে তোর, হলে সেটা অটো পলিমরফিক। আর যদি এটা না হয় তাহলে নট অটো পলিমরফিক। তাহলে হলো, এখানে প্রথমে তুই শুরু কর। তুমি একটা এক্স বলে ভেরিয়েবল ডাইরেক্ট করবো, কোনো এনিমে করবো না। এন্টার দা নাম্বার, এখানে চেক করাবো ইফ, জুম করছি এখানে বলছে নাম্বারটাকে স্কোয়ার করতে হতো সবার আগে, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে নেবে ভেতরে, ডাইরেক্ট করে দিচ্ছি। স্কোয়ার হয়ে গেল, স্কোয়ারকে মড 10 দিয়ে ভাগ কর, ইকুয়ালস টু এক্স, ডাইরেক্ট চেকিং। তুই 3টে ভেরিয়েবল লাগবে, তুই একটা ডাইরেক্ট করে দিলি। এক্স যদি 5 হয়, 5 ইন্টু 5 এ 25 হয়, 25 কে 10 দিয়ে ডিভাইড কর, রিমাইন্ডার 5 হলো, এটা একটা চেকিং। যদি এটা হয় তাহলে বলে দিলি অটো পলিমরফিক নাম্বার। যদি বলিস হলো, প্রিন্ট করলি, এই রান কর, ধর 5 দিলি, 5 এর একদম ঠিকঠাক আসছে। 6 এও আসার কথা, এসেছে। 7 এর স্কোয়ারে 49 হয়, 49 মড 10 করে 9 আসে, নট দেখানোর কথা। সিঙ্গেল ডিজিটের মধ্যে 5-6 বাদে আর কোনো ডিজিটই অটো পলিমরফিক নয়। আর এই প্রোগ্রামে ভুল আছে, ভুলটা যদি বলি 25 দিলে নেবে না, কারণ 25 ওই ডবল ডিজিট যেহেতু 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5 করে 25, 25 625 হয়, 625 কে 10 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 5 আসে, 5 ইকুয়ালস টু 25 নয়। এখানে যদি এন্ড লাগা দিই ভুল করে, দাঁড়া আসতে, এই নে মডুলাস 100 ইকুয়ালস টু এক্স, দাঁড়া এটা করলি, এন্ড লাগালে মুশকিল। এন্ড এখানে লাগবে না, অরই লাগবে। কেন বোঝার চেষ্টা করি, এন্ড মানে কি দুটো কন্ডিশন ট্রু তো। তুই 5 দিলি, 5 নট দেখে বসে আছে কেন? 5 ইন্টু 5 কিন্তু 25, 25 কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5 হচ্ছে, এই জায়গাটা ট্রু। তাহলে 5 ইন্টু 5 25, 25 কে 100 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 25 ওঠে, 25 ইকুয়ালস 5 ফলস কাজ, তাহলে এন্ড তো লাগে না। একইভাবে যদি 25 দিস, 25 দেখানো উচিত ছিল অটো পলিমরফিক, দেখাবে নট। কেন? তখন ফার্স্ট এটা ফলস কাজ, সেকেন্ডটা ট্রু হচ্ছে, এন্ড দুটো ট্রু হতে হয়। এটা অর লাগিয়ে দিলে এটার প্রবলেম সলভ হলো। সেভ করলি, করে রান করলি। এবার দে 5, 5 এ অটো পলিমরফিক দেখাবে, 25 দে, দেখাবে। প্রোগ্রামটা ড্রব্যাকস হচ্ছে, যদি ট্রিপল ডিজিট হয় তাহলে আবার 1000 এর লজিক দিয়ে, 4টে ডিজিট হলে 10,000 লজিক দিয়ে, এর জন্য লুপ আবিষ্কার হচ্ছে, লুপ দিয়ে পরে করবো, তখন লুপ হবে। এটা হচ্ছে অটো পলিমরফিক লজিক, বোঝা গেল? ঠিক আছে, লিপিয়ারটা করে দিই, লিপিয়ার করে দিয়ে ভাওয়েল কনসোনেন্ট করে দেবো না, লোয়ার আপার করে তারপরে নেক্সটে ঢুকবো। ভাওয়েল কনসোনেন্ট লোয়ার আপার করলে তুই ভাওয়েল কনসোনেন্ট পেয়ে যাবি। এবার হচ্ছে তুই করবি হচ্ছে লিপিয়ার চেকিং। এই নিলি, দাঁড়া চুপ কর। একটা একটা ইয়ার লিপিয়ার কনফার্ম তখন 400 দিয়ে ভাগ যায়, না 400-র মধ্যে 4 ঢুকে আছে, তাহলে যদি 400 দিয়ে ভাগ যায় সেই লিপিয়ার, তাহলে সেই চেকিং ফার্স্টে দিলাম। মডুলাস 400 ইকুয়ালস টু 0, পেমেন্টটা যদি 0 হয় 400 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে তাহলে বলে দিলি প্রিন্টে পার্সেন্ট ডি ইজ লিপিয়ার নিলি, দিয়ে ওয়াই আরটাকে প্রিন্ট করলি, বুঝছে? এবার একটা জিনিস বল, সেঞ্চুরি লিপিয়ারকে লিপিয়ার বলে না, মানে 1600 2000 এগুলো লিপিয়ার 400 দিয়ে ভাগ যাচ্ছে বলে, কিন্তু 1800 1900 2100 1700 2200 এগুলো নট লিপিয়ার সাল, এগুলো সেঞ্চুরি লিপিয়ার লিপিয়ার হতে পারে না। তাহলে এলসিভ লাগা, 4 দিয়ে ভাগ যেতে হবে, মডুলাস 4 ইকুয়ালস টু 0। আর 100 দিয়ে ভাগ যাওয়া চলবে না, মানে মডুলাস 100 নট ইকুয়ালস টু 0, তাহলে 4 দিয়ে যাবে 100 দিয়ে যাবে না, তবে সে লিপিয়ার। তো করলি, এটা নটের সাইন, নটের গল্প হচ্ছে উল্টো, চেকিং ফলস হলে তবে ঢুকবে, চেকিং ট্রু হলে বেরিয়ে যাবে। কেন? ধর বেরোলো 1900 সাল, 1900 কে 100 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয়, 0 নট ইকুয়াল 0 ফলস, বেরিয়ে গেল। কিন্তু 1904 নিলি, 1904 কে 100 দিয়ে ভাগ কর, ভাগশেষ 4 বেরোয়, 4 নট ইকুয়াল টু 0, 4 নট ইকুয়াল 0 ট্রু, তখন ঢুকবে। মানে নট ইকুয়াল টু মিসম্যাচে ঢুকছে, নট ইকুয়াল টু চেকিং এ ঢুকছে, ইকুয়াল টু চেকিং আর ঢুকবে না। এটা হলো, তাহলে এখানে প্রিন্ট করে দিলি পার্সেন্ট ডি ইজ, এটাও লিপিয়ার হলো। এখানে আমি একসঙ্গে এক টাইপের মধ্যে 3টে চেকিং করতে পারতাম, করলাম। ওয়াই আর লাগবে, যদি এলস হয় হলো নট লিপিয়ার। সেভ কর, লিপিয়ার বললি ডট সি, হয়েছে? এবার দিলি তুই, মনে কর 2024 এই সালটাই দিলি, লিপিয়ার 4 দিয়ে ভাগ যাচ্ছে। এবার 2400 নিলি, যেটা 400 দিয়ে ভাগ যায়, সেই কেসে লিপিয়ার। কিন্তু একটা সাল নিলি 2100 সাল, যে তোর 4 দিয়ে ভাগ যাচ্ছে শিওর, কিন্তু 100 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে লিপিয়ার হতে পারে না, নন লিপিয়ার সাল। ঠিক আছে, আরেকটা নিলি
2025 পরেরটা 2025, যেটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এসে ঢুকছে এসছে। আচ্ছা, ক্যারেক্টার ইনপুট নেওয়া শিখিনি, ইন্টিজার শিখেছি, ফ্লোট শিখেছি। তার আগে একটা জিনিস জানা জরুরি। অ্যাসকি বলে একটা টার্ম এলো, যেটাকে অ্যাসকি কোড বলা হয়, ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাসকি কোড এর হিসাবে ক্যাপিটাল এ মানে কম্পিউটার বোঝে 65, ক্যাপিটাল জেড মানে কম্পিউটার বোঝে 90, মাঝখানে বাকিরা রয়েছে, ক্যাপিটাল বি মানে 63, ক্যাপিটাল সি মানে 67, এরকম। আবার স্মল এ মানে 97, স্মল জেড মানে 122, বাকি সব লেটার। জিরো মানেও কম্পিউটার জিরো বোঝে না, জিরো মানে 48 বোঝে, 9 মানে কম্পিউটার 57 বোঝে, মাঝখানে বাকিরা রয়েছে। কেন অ্যাসকি কোড আবিষ্কারই হলো? না, প্রথমে বি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছিল সি এরও আগে। হ্যাঁ, বি ল্যাঙ্গুয়েজে বির ফুল ফর্ম হচ্ছে বাইনারি। তখন প্রোগ্রামিং বাইনারিতে করা হতো, মানে যে বাইনারি শিখেছিলিস, হাই লিখতে গেলে 7 7 14টা 0 1 কম্বিনেশন লিখতে হতো, সেই বাইনারিতে কোড লিখে প্রোগ্রামিং করানো হতো। এবার অ্যাসকি কোড আবিষ্কার হলো, প্রোগ্রামিং কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বোঝে না, তখন বাইনারিতে লিখবে কম্পিউটার, তাকে ইংলিশে কনভার্ট করতে হবে, যাতে এবিসিডি লিখলে কম্পিউটার এবিসিডি বুঝবে না, কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝে না। 0 মানে কিছু করছো না, 1 মানে ইনপুট নিচ্ছ। এই যে 0 1 মানে যে কাজ হচ্ছে তার জন্য বোঝানোর জন্য কি করালো, অ্যাসকি নামক একটা সংখ্যা রিপ্রেজেন্ট করালো। প্রত্যেকটা লেটার কিবোর্ডে যদি 256টা লেটার হয়, ক্যাপিটাল স্মল সব স্পেশাল ক্যারেক্টার সব নাম সব সিম্বল সবগুলো ধরে যদি 256টা হয়, প্রত্যেকটা নির্দিষ্ট অ্যাসকি কোড থাকে। কম্পিউটারে তুই টাইপ করবি এ, কম্পিউটার এ তো বোঝে না, কম্পিউটার এ কে বাইনারিতে নিয়ে কাজ করে, তোকে আউটপুট এই দেবে। তুই মোবাইলে হোয়াটসঅ্যাপে টাইপ করছিস এ, কিন্তু এ তো বোঝে না, তাকে কনভার্ট করে বাইনারিতে, তারপর তাকে আবার ক্যালকুলেশন করে নিয়ে তোকে আউটপুট দিচ্ছে এতে। তাহলে এই কাজটা যাতে কম্পিউটার প্রসেসিং করতে সুবিধা হয়, তার জন্য অ্যাসকি আবিষ্কার করলো। প্রত্যেকটা লেটারের অ্যাসকি কোড হয়। যদি একটু বলি, কোনো খারাপ কিবোর্ড পেলে, ল্যাপটপের না ডেস্কটপের মনে কর, ল্যাপটপে খুলতে পারবি না তুই, ডেস্কটপে খারাপ কিবোর্ড পেলে খুললে, খারাপ কিবোর্ড নিচে একটা সাদা কার্বন পেপার পাবি কিবোর্ডের নিচে, ওই কার্বন পেপারটা খুলে নিবি, কার্বন পেপারের গায়ে না লেখা থাকে, ছাপ থাকে হালকা হালকা 65 97 এর নিচে এর ছাপ থাকে। এই জিনিসগুলো দিয়ে হেল্প হয়। এর পরের প্রোগ্রামে নেস্টেড ইফ এলস শিখবো, যেটা আমি সাধারণত শেখাতে চাই না, বিটেক লেভেলে লাগবে বলে শেখাতে 11 12 শেখাই না, কারণ কমপ্লিকেটেড লাগবে। তো প্রথমে তুই নতুন ডেটা টাইপ লাগবে, আর ক্যার, কেন এবিসিডি তুলবি তুই ইনপুট। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা 10 নম্বর ছিল, লোয়ার থেকে আপার অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে কোশ্চেনটা কি? কনভার্ট একটা ভেরিয়েবল নিলাম, প্রিন্ট এফ দিলি, এন্টার দা ক্যারেক্টার, বুঝছে? তুললি তুই স্ক্যানএফ দিয়ে পার্সেন্ট সি দিয়ে তুলতে হবে। ক্যারেক্টার তুলতে গেলে পার্সেন্ট সি লাগে। ক্যারেক্টার মানে একটা লেটার উঠবে, কিন্তু যদি এটা মিরাজ বলি, মিরাজের নামে শুধু এম উঠবে, পুরোটা নয়। পুরো নাম তুলতে গেলে অন্য কিছু লাগে, এক্স এর মধ্যে স্টোর করলি, ঠিক আছে? আচ্ছা, ক্যাপিটাল নেওয়া মানে স্মলে কনভার্ট হবে, লজিক বুঝবি। হ্যাঁ, এক্স এর মধ্যে ক্যাপিটাল এ টু জেড নিবি, ক্যাপিটাল এর অ্যাসকি কোড কত লেখা রয়েছে? 65 to 90। তাহলে তুই চেকিং করা, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 65 অ্যান্ড এক্স কিন্তু একটা ক্যারেক্টার, কিন্তু ওর অ্যাসকি ভ্যালু বোঝে, কম্পিউটার নিজে নিজেই বোঝে 65 to 90 মানে ক্যাপিটাল এ টু জেড। যদি হয় তাহলে কিসে কনভার্ট হবে? স্মলে। ক্যাপিটাল থেকে স্মলের গ্যাপিং কত দেখে নে, ক্যাপিটাল থেকে স্মলের গ্যাপিং 32 32। তাহলে ক্যাপিটাল থেকে স্মলে যেতে গেলে প্লাস 32 করবো না মাইনাস 32 করবো? প্লাস 32। তাহলে এখানে প্রিন্ট এফ করলি, পার্সেন্ট সি দিলে, ক্যারেক্টার প্রিন্ট হবে, পার্সেন্ট দিলে অ্যাসকি ভ্যালু প্রিন্ট হবে। পার্সেন্ট দিলি তুই, এক্স প্লাস 32 করলি, এবার এক্স যা নিবি তার সঙ্গে 32 বেড়ে প্রিন্ট হবে। হ্যাঁ, সেভ করলি, গিয়ে রান করলি, এনে ইউজার এবারে ক্যাপিটালে টাইপ করতে পারলো, 97 দেখাচ্ছে, কারণ ক্যাপিটাল 65 কত, ক্যাপিটালে কত বললাম 65, তার সঙ্গে 32 বাড়ি 97 হচ্ছে। সি দিলাম, দাঁড়া, সি দিলাম, সেভ করলাম, করে রান করে ক্যাপিটাল এতে স্মলে আসছে, ক্যাপিটাল টু স্মল হলো। যে কোনো লেটার ক্যাপিটাল নে, ক্যাপিটাল আর নিলি স্মল আর, ক্যাপিটাল পি নিলি স্মল পি, আসছে। এবার তুই যদি ভুলভাল নিস, মানে স্মল জেড নিস, স্মল জেড তো আসবে না, স্মল জেড এখনো করা হয়নি, স্মল জেড অ্যাস করতে 122, ও তো উল্টো হতো। তাহলে এলসিপ করতে হবে তো একটা, এলসিপ দিলি, হ্যাঁ, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 97, স্মল শুরু কোথা দিয়ে, 97, স্মল শেষ কোথায় 122, তাহলে তোকে স্মল নিতে হবে, স্মলের চেকিং ঢোকালি এটা, অ্যান্ড এক্স লেস দেন ইকুয়ালস টু 122। যদি এটা হয় তাহলে তখন তো উল্টো খেলা হবে, তখন ক্যাপিটাল মার্ক করতে মাইনাস 32 লাগবে। সেকেন্ড নাকি পড়েছে করে এসে মাইনাস 32, সেভ করলি, দিয়ে রান করলি। এবার নে, এবার স্মল এ নে, ক্যাপিটাল এসছে, স্মল পি নে, ক্যাপিটাল পি এসছে, স্মল আর নে, ক্যাপিটাল এসছে। ওরা ভুল আছে, বহুতই ভুল আছে। যেমন যদি বলি স্পেশাল ক্যারেক্টার নেবে, তখন আসছে না। তোর ইচ্ছা হলো নাম্বার টাইপ করার, নাম্বার টাইপ করলে নাম্বারটা ক্যারেক্টার হিসেবে ট্রিট হচ্ছে, পার্সেন্ট সি দেওয়া আছে ইনপুট নেওয়ার সময়, ইনপুট পার্সেন্ট সি দিয়েছিস মানে তুই ক্যারেক্টার হিসেবে ট্রিট হচ্ছে, প্রিন্ট হচ্ছে না। কেন বলতো? যদি ক্যাপিটাল বাদে অন্য কিছু ইউজার দেয়, কোনো স্পেশাল ক্যারেক্টার বা অন্য, কিন্তু এলস লাগবে, এলসে প্রিন্ট এফ দিবি,
পার্সেন্ট সি দিবি, দিয়ে এক্স কে প্রিন্ট করবি, কোনো কনভার্সন করবি না। না প্লাস থার্টি টু মাইনাস থার্টি টু, না যদি ওইগুলো বাদে বাকি থাকে সেটাই তো প্রিন্ট হওয়ার উচিত, সেটা তো প্লাস থার্টি টু মাইনাস থার্টি টু হবে না। জিরো করে দে, জিরো প্রিন্ট হচ্ছে। অ্যাট দ্য রেট প্রিন্ট কর, অ্যাট দ্য রেট প্রিন্ট হচ্ছে, বললি এটাও প্রিন্ট হোক, পাশে একটা স্পেস দিয়ে অ্যাস কি ভ্যালু ইকুয়ালস টু দিয়ে পার্সেন্ট দিয়ে দিদি, দিয়ে একই ভেরিয়েবলের অ্যাস কিও বেরিয়ে এলো, ওর অ্যাস কিটাও প্রিন্ট হবে। সেভ কর, রান কর। এই দাঁড়া আসতে, এনে অ্যাস কি ভ্যালু হচ্ছে অ্যাট দ্য রেট 64, হ্যাঁ আমি নাম জিরো, জিরো অ্যাস কি ভ্যালু 48, এনে জানি না দেখে মুখস্থ থাকে তো, স্পেস দিয়ে 32 আসবে, কিছু কিছু মুখস্থ স্পেস দেখ প্রিন্ট হয়নি, হয়ে যায় কিন্তু তার অ্যাসকি ভ্যালু প্রিন্ট হয়েছে। কি বললি কোশ্চেন মার্ক, ওটা বানানো রয়েছে 250, 0 থেকে 250 256টা অ্যাসকি ভ্যালু জেনারেট করে ডিএনএসসি বানিয়ে দিয়ে গেছে, তুই সেগুলো ইউজ করছিস। চলো এবারে তোরা বললি আমি আগের দিন গ্রেটেস্ট এবং 3 নাম্বার করেছিলাম কিন্তু সবকটা চেকিং করাইনি, ওটা না, নেস্টেড ইফ এলস শিখবো। প্রথমে নেস্টেড ইফ এলস শিখবো, তারপর টার্নারি শিখবো। নেস্টেড ইফ এলস যদি না ঘেটে দিস তাহলে সুইচ কেসও শিখে নেবো একই দিনে। আর সুইচ কেসের লেভেলের জিনিস করবো, বাচ্চাদের জিনিস না, মানে যে প্রোগ্রাম সুইচ কেস দিয়ে হয় না সেটাও গুতিয়ে সুইচ কেস দিয়ে করবো। নিশ্চয়ই এমন কিছু টেকনিক শিখবো যেটা 11-এ শিখিনি। বিটেকের সঙ্গে 11-এর পার্থক্য হওয়া উচিত, তা নতুন যদি না শেখাই তাহলে মনে হয় সবই তো 11-এ করে এসেছি, এরকমই না। নেস্টেড ইফ এলস মানে ইফের মধ্যে ইফ, আমরা এক্ষুনি ইফ করেছি, 4টে বা 5টা প্রোগ্রাম বললাম তো, ওর অ্যান্টি দুটো প্রোগ্রাম পাশাপাশি লেখা। এবার খেলা পাল্টে যাবে, পাল্টে যাবে বলতে এখানে হচ্ছে ইফ থাকবে, হ্যাঁ ইফের কন্ডিশন, সিনট্যাক্সটা বোঝ, কমপ্লেক্স নয় কিন্তু জিনিসটাকে কমপ্লেক্স করার চেষ্টা করব। আমরা নেস্টেড ইফ এলস না করে ইফ এলস শিখেছি, অ্যান্ড অর এই জন্যই শিখেছি প্রোগ্রাম সোজা করার জন্য, অ্যান্ড অর ছেড়ে দিয়ে এমন কিছু শিখছি যাতে কমপ্লিকেটেড দাঁড়ায় জিনিসটা। সিনট্যাকটিক্যাল চেঞ্জ হচ্ছে, ইফ এর মধ্যে ইফ রয়েছে, এটাকে নেস্টেড বলা হয় জন্য। আর এই সিনট্যাকটিক্যাল চেঞ্জ, এটা তার এলস থাকলো। এবার আমাকে একটু বল, ইফ এর মধ্যে ইফ আছে, কোন ইফটা স্যাটিসফাই করলে তারপর ইফটা চলছে, আর ইফটা কি বলে, আউটার ইফ স্যাটিসফাই করে ইনার ইফ। আর ওই এলসটা কার, ভেতরের এলসটা কার, ইনার ইফ এর, তাই তো। ঘাটবে কিন্তু প্রোগ্রাম, হ্যাঁ আমরা গ্রেটেস্ট এবং 3 নাম্বার করবো, ওখানে মোবাইল নিয়ে ঘাটতে বারণ কর। আর এই এলসটা কার, আউটার ইফের এলস, এটা আউটার ইফ যদি ফলস খায় ডাইরেক্ট এলসে আসবে, আউটার ইফ যদি ট্রু হয় তাহলে ইনার ইফে ঢুকবে, ইনার ইফ ফলস খেলে ইনার এলসে যাবে। আমরা আউটার ইফ যদি ট্রু হয়, আউটার ইফ যদি ফলস হয় ডাইরেক্ট আউটার এলসে কাছে চলে আসবে, এই এলসে পোর্শন প্রিন্ট হবে। আউটার ইফ যদি ট্রু হয় তাহলে ইনার ইফের কাছে ঢুকবে, ইনার ইফ যদি ট্রু হয় তাহলে ইনার ইফের পোর্শন প্রিন্ট হবে, ইনার ইফ যদি ফলস হয় তাহলে তার এলসে যাবে। তাহলে যেটা আমরা এন্ড দিয়ে করছিলাম, ইফে দুটো কন্ডিশন, ইফের মধ্যে ইফ ঢুকিয়ে কাজ করবো, গ্রেটেস্ট এবং 3 নাম্বারই করবো নেস্টেড দিয়ে। 2-3টে প্রোগ্রাম অ্যাটলিস্ট, আমি বলছি না সব, তবে 2-3টে প্রোগ্রাম অ্যাটলিস্ট নেস্টেড দিয়ে করে রাখবি। 3টে নাম্বার তুললাম, ইফ দিলাম এ গ্রেটার দেন বি, তারা কথা বলবি না, একটুও একটুও কথা বলবি না তুই। আর এটা তার এলস রাখলাম। এবার বললো এ গ্রেটার দেন বি, প্রথম চেকিং ট্রু, তাহলে পরের ভেতরে ঢুকলো। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে পরের ইফে কার চেকিং দেবো, এ গ্রেটার দেন সি। এ গ্রেটার দেন সি হলে তাহলে প্রিন্ট, প্রিন্ট এফ লিখলি ফার্স্ট পার্সেন্ট ডি, ডি ফার্স্ট নাম্বার লিখে সামনে, ফার্স্ট নাম্বার পার্সেন্ট ডি ইজ গ্রেটেস্ট দি দিলি, দিয়ে এক্স কে দেখালি, সরি এ কে দেখালি, খেলা শেষ। এবার এটা এলসিপ লাগবে, এখানে এলস এর মধ্যেও করতে পারিস তুই, এলসিপে করবো, ফর এলসিপ, এলসিপে দিলি তাহলে বি এর চেকিং দিতে হবে, বি গ্রেটার দেন সি দিলি, এটা যদি ট্রু হয় তাহলে তার ভেতর ঢুকে আবার ইফ লাগবে একটা। এবার বি গ্রেটার দেন সি লাগবে, বি গ্রেটার দেন এ দে, এতে ভেঙেই কর, এর মধ্যে ঢুকলে বি গ্রেটার দেন সি করলি। আর এই দুটোতে না ঢুকলে ডাইরেক্ট এলস, আর একটা এলসিপ দেওয়া উচিত, এখানে একটা এলসিপ দিয়ে দিই, এলসিপ এ ইকুয়ালস টু বি এন্ড বি ইকুয়ালস টু সি। যদি এটা হয়, এটা এর ভেতরে কিছু দেওয়ার দরকার নেই, এটা ডাইরেক্ট অল আর ইকুয়াল দিলি। এবার এই প্রোগ্রামটা পুরোপুরি ভুল আছে, এতটা করলাম কষ্ট করে, শিওর ভুল আসবে করলে, রান করলে। হ্যাঁ না ওগুলো বাদ দে, মনে কর ফার্স্ট গ্রেডেস দেবো, এই কথা বলিস না, মনে কর ফার্স্ট গ্রেডেস দেবো, সেকেন্ড গ্রেডেস দেবো, থার্ড গ্রেডেস দেবো, অল ইকুয়াল দেবো, এই প্রোগ্রামটা ভুল আসবে শিওর। আমি প্রথমে ঠিকগুলো দেখিনি, 45 35 25, ফার্স্ট নাম্বার 45 গ্রেটেস্ট দেখাচ্ছে, অসুবিধা নেই, ঠিক আছে। ভুল তো করেছি আমি কিছু একটা, 45 55 35 সেটাও ঠিক আসছে। এবার তুই দিলি থার্ড,
45 55 65 আসছে না? তাহলে একটু বলবি একটা জিনিস, যখন নেস্টেড ইফ এলস করবো না, ইনার ইফের একটা এলস দেওয়া জরুরি, তাহলে প্রবলেম আছে। যখন প্রথম ইফটায় ঢুকলো তিনটে নাম্বার এরকম দিয়ে লিখে নে, 45 35 55, হ্যাঁ। যখন এ তে তাহলে কি আছে 45, বিতে কত 35, তাহলে এ গ্রেটার দেন বি, এটা ট্রু হলো। ট্রু এ ঢোকার সঙ্গে সঙ্গে এ গ্রেটার দেন সি ফলস খাচ্ছে। যখন ফলস খাচ্ছে তখন ইফে ঢোকা মানে এলসি এলসি এলস কোনটা ঢুকবে না। তাই এই ইফের একটা এলসে থার্ড গ্রেড নেস্টেড ইফ কেউ কেন করতে চায় না, কারণ এখানে খাটনি প্রচুর। কারণ এর প্রত্যেকটা জায়গার মধ্যে মধ্যে থার্ড গ্রেডের জায়গাটা ঢুকাতে হবে। এখানে ঢোকালি তুই, এটা ঢোকালে আমার প্রবলেম আছে, প্রবলেম আছে। এবার যদি মনে কর 45 35 55 নিয়েছিলিস, এবার 45 50 55 নিলি, প্রথমটা 45 45 50 55 আছে তো। 45 ফার্স্ট ইফটা দেখি 45 গ্রেটার দেন 50 ফলস খাচ্ছে, তখন কিন্তু পরে এলসিপি আসছে 50 গ্রেটার দেন 45 ট্রু, 50 গ্রেটার দেন 55 ফলস, তখন এর একটা এলস লাগবে। তাহলে এই জন্য তোর খাটনিটা বললাম, নেস্টেড ডিফেন্স করলে কি হবে, প্রত্যেকটাতে আরেকটা চেকিং ঢোকাতে হচ্ছে। যদি বি গেটেস না হয় তাহলে অটোমেটিক্যালি এর একটা এলস লাগিয়ে তোকে এখানে চেকিং করতে হচ্ছে। এই জন্য নেস্টেড ডিফেন্স 11 আমি শেখাইনি কোনোদিন, কিন্তু মানে ঘেটে যাওয়ার মতো কিন্তু এখানে করতে হবে। 45 50 55, হ্যাঁ। এবার দেখ আসছে, এটা সেকেন্ডটার ক্ষেত্রে, ফার্স্টটার ক্ষেত্রেও আসবে। দেখ 45 35 55, দেখ আসছে। সেখানে দেওয়া আছে এ 45 বি 35, তাহলে এ গ্রেটার দেন বি, তিসান এ গ্রেটার দেন বি ট্রু হলো। যখন এ 45 সি 55, 45 গ্রেটার দেন সি ফলস খেলো, তাহলে তার এলস টাকা জরুরি। এ যদি গেটেস না হয় শিওর শট সি গেটেস, কেন বি এর থেকে বড় হলেই তো ঢুকেছিল ইফে, এখানটা এলস লাগাতে হলো একটা। এবার করে দিলি 45 50 55, তাহলে এ গ্রেটার দেন বিতে ফলস খাচ্ছে শিওর, ইফ ফলস মানে এলসি পে গেল, এলসি পে গিয়ে বি গ্রেটার দেন এ পেলো, বি কত 50, এ কত 45, 50 গ্রেটার দেন 45, সেটা ট্রু হলো। ট্রু এ ঢুকলো, তাহলে ঢুকলো ইফে, ইফে কি আছে বি গ্রেটার দেন সি, হ্যাঁ। বি গ্রেটার দেন সি, সেটা ফলস খাচ্ছে, সেটা ফলস খা মানে তাহলে বি গ্রেটার দেন সি যখন ফলস, তাহলে শিওর শট বি তো গেটেস নয়, তাহলে তার আবার এলস রাখতে হলো সি গেটেসের জন্য। এই জন্য নেস্টেড ডিফেন্সে প্রত্যেকটার ভেতরে ভেতরে স্ল্যাব ঢুকছে। এবার একটু পরে যদি স্ল্যাব প্রোগ্রামিং ভাবি, স্ল্যাব প্রোগ্রামিং এরকম করে করতে যাবো না, তখন অনেক ভেবে করতে হবে। তো এটার জন্য দু তিনটে প্রোগ্রাম যেগুলো ইফেস রিলেটেড করেছি, এন্ড লাগানো, অর প্রোগ্রাম ইফে নেস্টেড দিয়ে করবি না, অর প্রোগ্রাম নেস্টেডের জন্য না। কেন বলতো, অর মানে কি, এটা বা এটা। এবার এটা মানে কি, প্রথমটা ট্রু, প্রথমে ট্রু হবে না পরে ইফে ঢোকে, মানে এন্ড রিলেটেড প্রোগ্রামগুলোই আমি নেস্টেড ডিফেন্স দিয়ে করতে পারি। যেরকম মনে কর এই যে করলাম পিওন, পিওন হলো, বা সেই রকম টাইপের প্রোগ্রামগুলো যেখানে পিওন চেকিং হলো, ডেজিগনেশন চেকিং করতে পারিস, ওই টাইপের ইবিল ইলেকট্রিক বিল করলাম, সেরকম এন্ড রিলেটেড প্রোগ্রামগুলো এখান থেকে করা যেতে পারে। টার্নারিতে একটা কন্ডিশন থাকে, যারা যারা ইফেলস এর প্রোগ্রাম করেছিস, নতুন করছিস, তারা সব প্রোগ্রাম টার্নারি দিয়ে হবে, সব প্রোগ্রাম কন্ডিশন থাকবে। এটাকে টার্নারি অপারেটর বলে, এটা ইফেলস এর অল্টারনেটিভ। এটা ছোট প্রোগ্রামের জন্য ভালো, বড় প্রোগ্রামের জন্য এক লাইন স্টেটমেন্ট বিশাল লম্বা হয়ে যায়, কোশ্চেন মার্ক দিতে হয়। কন্ডিশন, কন্ডিশনে প্রথমটা ট্রু পার্ট, পরেরটা ফলস পার্ট। ট্রু পার্ট এটা, আর কোলন থাকে, কোলনটা ফলস পার্ট। তুই স্টোর করতে পারিস, প্রিন্ট করতে পারিস, তোর ইচ্ছা। তুই প্রথমে স্টোর করা শেখ। আমি ম্যানুয়ালি দুটো নাম্বার তুলছি, সেভ করলাম, হ্যাঁ। টার্নারি তিনটে প্রোগ্রাম করে দিচ্ছি। প্রথম হচ্ছে টার্নারি বেসিকটা, প্রথমে ইনপুট তুলবো, ইন্ট নিলি এক্স আর ওয়াই, ঠিক আছে। না এক্সই নে, এই দাঁড়া চুপ কর। প্রথমে ইনপুট তুললি, একটা বেসিক প্রোগ্রাম দেখাই আগে, নর্মাল। এন্টার দ্য নাম্বার, ভিএস কোড কেন নেবো, তো টার্মিনাল নিজের আছে নিচে, হলো। এখানে চেক করলি এক্স গ্রেটার, আচ্ছা ওটা ওয়াই নিয়ে নে, অন্য রকম দেখাচ্ছি, তারপরে চেঞ্জ করে দিচ্ছি। যদি এক্স গ্রেটার দেন 50 হয়, এক্স গ্রেটার দেন 0 হয়, মানে পজিটিভ হয়, যদি হয় তাহলে 100, আর না হলে 200। ওয়াই এর মধ্যে স্টোর কর, প্রিন্টে %d ওয়াই। ওটা কি বলতে চাইছি, এক্স ইনপুট নেবে ইউজার, এক্স যদি 0 থেকে বেশি নেয়, তাহলে 0 থেকে বেশি মানে কোশ্চেন মার্কের পরে পড়ছেন কত লেখা আছে 100, 100 স্টোর হলো ওয়াই এর মধ্যে, ওয়াইটা প্রিন্ট হলো 100। যদি এক্স নেগেটিভ নাম্বার নিস, মানে -5 নিলি, -5 গ্রেটার দেন 0 ফলস, তাহলে কোলনের পরে যাবে, কোলনের পরের পার্ট হচ্ছে 200 লেখা, 200 ওয়াই স্টোর হলো, ওয়াইটা প্রিন্ট হলো। তাহলে পজিটিভ হলে 100 প্রিন্ট হবে, নেগেটিভ হলে 200 প্রিন্ট হবে, এটা হচ্ছে বেশি। আচ্ছা 50 দিলি, এক্স গ্রেটার দেন 0, তাহলে হচ্ছে 100 প্রিন্ট হচ্ছে, দেখ। এবার -50 দিলি, মানে নেগেটিভ নাম্বার দিলি, তাহলে 200 প্রিন্ট হচ্ছে। বুঝতে পেরেছিস, এটা একটা বেসিক সিনট্যাক্স। এটাকে একটু হালকা করে চেঞ্জ করে নিচ্ছি। কপি কর, নিউ ফাইলে যা, সেভ কর, পজ 1.c নাম দিলাম। টার্নারি দিয়ে সব প্রোগ্রাম টার্নারি দিয়ে হবে, আজকে সুইচ হবে না। টার্নারি দিয়ে পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার চেকিং করলি, হ্যাঁ। এই হচ্ছে টার্নারি গল্প, হ্যাঁ। তাহলে একটা নাম্বার পজিটিভ কখন হবে, 0 থেকে বড়, তাহলে এক্স গ্রেটার দেন 0। এই কোশ্চেন মার্ক তো আমি একবার ভ্যালু প্রিন্ট করছিলাম, তো এনে প্রিন্টএফ লাগিয়ে দে, প্রিন্টএফ বলে দিলি %d, এটা ট্রু পোর্শন, হ্যাঁ।
জিরো থেকে বড় হলে ডাইরেক্ট প্রিন্ট করে দিলি পজিটিভ নাম্বার। এবার কি হতে পারে, এলস হতে পারে। এলস হলে প্রিন্টের এতে তোর আউটপুট আপাতত দুটোর আসবে, পজিটিভ নেগেটিভ নিউট্রালটা আসবে না। যদি 45 দিস পজিটিভ নাম্বার ঠিকঠাক আসছে, -45 দিস নেগেটিভ নাম্বার ঠিকঠাক আসছে, কিন্তু জিরো দিলে নেগেটিভ নাম্বার, জিরো তো নেগেটিভ নাম্বার নয়, তাহলে নিশ্চয়ই তিনটে চেকিং হতে পারে। যখনই তিনটে চেকিং তখন এলসের পরে চেকিং ঢোকা x = 0 হলো। আবার কোলন কোশ্চেন মার্ক, কেন? এটা কন্ডিশন, যেহেতু কন্ডিশন আবার কন্ডিশন ক্লোজ। প্রিন্টের পার্সেন্ট ডি ইজ নিউট্রাল নাম্বার বলে ইনভার্টার ক্লোজ করে কমা দিয়ে এক্স দে, আর ওর কোলন পোর্শন একটু বুঝে নে। হ্যাঁ, এনে এক্স গ্রেটার দেন 0 ট্রু হলে কোশ্চেন মার্কের পরে পোর্শন প্রিন্ট হলো। যদি ফলস হয় সঙ্গে সঙ্গে এলসে গেল, এলসে কি আর কন্ডিশন, এলসি এটা এলসি, তাহলে এখানে গিয়ে এর কন্ডিশন ট্রু হলে নিউট্রাল নাম্বার, এর যদি ফলস হয় তাহলে কোলনে যাবে, কোলনের পরে পোর্শন প্রিন্ট হলো। তাহলে এরকম করে টানারি এক লাইন স্টেটমেন্ট দেখ। এটা মিনিমাম তোর যদি এটা যদি ইফেলস দিয়ে 6 লাইন লাগতো, 6 লাইনটা সিঙ্গেল স্টেটমেন্ট। একটাই প্রবলেম, এটা যখন স্টেটমেন্ট বড় হয়ে যায় তখন এরকম চলতে থাকে, তখন কোলন আর কোশ্চেন মার্ক যদি এদিক ওদিক করিস তাহলে ওখানটা সিনট্যাকটিক্যাল এরর চলে আসে। আদারওয়াইজ টার্নারি ইফেলস থেকে বেটার। যখন বড় হবি বা আস্তে আস্তে প্রোগ্রামিং শিখে দেখবি তখন লোকে ইফেলস কে ছেড়ে দিয়ে টার্নারিকে ইউজ করে লাইন কমানোর জন্য। না, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, জিরো দিলে এবার নিউট্রাল আসছে, বাকিগুলো তো ঠিকই আছে। বুঝে গেছিস? তোর ইচ্ছা, তুই নিউট্রাল নেগেটিভ করতে গেলে এক্স লেস দেন 0 করে নেগেটিভ করবি, তাহলে এলস থাকবে। হ্যাঁ, আরেকটা করবো, সুইচ কেস ধরছি, রাইট এ প্রোগ্রাম টু চেক দাঁড়া whether a number is passed or not by using ternary operator। হ্যাঁ, এমনি ইফ দিয়ে করেনি, তোরা ইফ দিয়ে করে নিবি। এই সংখ্যাগুলোর দিকে লক্ষ্য কর, এই সংখ্যাগুলো যদি দেখি, এই সংখ্যাগুলোর এই আসতে এই সংখ্যাগুলো 7 দিয়ে ভাগ করে দেখ, ভাগশেষ 0 হচ্ছে, রিমাইন্ডার 0 হচ্ছে। আর এগুলো 10 দিয়ে ভাগ করে দেখ, রিমাইন্ডার 7ই হচ্ছে। 35 নট, কেন? 7 দিয়ে ডিভাইড করলে 0 হয়, কিন্তু 10 দিয়ে ডিভাইড করলে 7 হয় না। 17 দিলি, 17 7 দিয়ে ডিভাইড করলে 0 হয় না, কিন্তু 10 দিয়ে ডিভাইড করলে 7 হয়। তাহলে এন্ড লাগবে না অর লাগবে? এন্ড লাগবে। আমি টার্নারি দিয়ে করবো, এনে আগে এক্স এর মধ্যে ইনপুট তোল, তোরা ইফেলস দিয়ে কনভার্ট করবি। যেগুলো আমি টার্নারি দিয়ে করছি না সেগুলো ইফেলস দিয়ে করবি, যেগুলো ইফেলস দিয়ে করলাম সেগুলো টার্নারি দিয়ে করবি। এন্টার দ্য নাম্বার, এই এক্স এর মধ্যে তুললি, আস্তে কথা বলিস না, এই হচ্ছে লজিক। হ্যাঁ, এক্স মডুলাস 7 ইকুয়ালস টু 0 ফার্স্ট চেকিং। এন্ড এখানে ইউজ করতে পারি একদম ইফের মধ্যে, শুধু ইফ ওয়ার্ডটা থাকবে না। এন্ড এক্স মডুলাস 10 ইকুয়ালস টু 7, দুটো হলো। যদি এটা হয় তাহলে কোশ্চেন মার্ক, তাহলে প্রিন্টে। আর নেস্টেড দিয়ে 2-3টে, বেশি বলছি না, সব দেখে দেখে 2-3টে প্রোগ্রাম নেস্টেড এন্ড লাগানো গুলো, অর লাগানো কোনো প্রোগ্রাম নেস্টেড দিয়ে করবি না, হবে না, মিলাতে পারবি না। যেগুলো এন্ড লাগে সেরকম প্রোগ্রাম নেস্টেড দিয়ে 2-3টে করে নিবি নিজের সিনট্যাকটিক্যাল কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এটাকে বলছি ইজ বাস নাম্বার। যদি এই কন্ডিশন ফলস খায় তাহলে কোলন থাকে, কোলনের পরে যদি আর কোনো কন্ডিশন থাকে তাহলে কন্ডিশন থাকবে, আর না থাকলে ডাইরেক্ট প্রিন্ট দেবে পার্সেন্ট ডি ইজ নট বাস নাম্বার। বুঝতে পারলাম? এক্স কে দেখালাম, সেমিকোলন দিলাম। এই দিলি তুই 17 নট আসার কথা, তুই দিলি 35 নট আসার কথা, তুই দিলি 49 নট আসার কথা, এবার দিলি 427 আসার কথা, তুই দিলি 637 আসার কথা। আজকের মতো হোমওয়ার্ক বলতে আগে যেগুলো পেন্ডিং সেগুলোই, বা যেগুলো ইফে করেছি সেগুলো টার্নারিতে করছি, সেগুলো ইফে। এই কাজ সুইচ কেসটা ভালো করে একটু পড়ে আসবি, সুইচ কেস ঝামেলা জিনিস করা